যারা ন্যায়ের কথা বলে, যারা ইনসাফের কথা বলে, যারা হকের কথা বলে, যারা বাতিলের বিরুদ্ধে যারা লড়াই করে, আজকে তাদের বুকের মধ্যে, তাদের মাথার মধ্যে বন্দুকের গুলি মারা হচ্ছে। ঠিক কিনা জোরে কোন? আমাদের বীরশ্রেষ্ঠ সন্তান, বিপ্লবী সন্তান ওসমান হাদি, সে সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, বাতিলের বিরুদ্ধে সে লড়াই করে। এজন্য আজকে তাকে মাথার মধ্যে গুলি মারা হয়েছে। ঠিক কিনা জোরে কোন? তার একটাই অপরাধ, সে কোনো হকের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কেন কথা বলে, বাতিলের বিরুদ্ধে কেন কথা বলে, এই জন্য তার মাথার মধ্যে প্রকাশ্যভাবে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। ঠিক কিনা জোরে কোন? আমরা ওই সমস্ত সন্ত্রাসদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে যাই, তোমরা মনে করো না এক ওসমান হাদিকে তোমরা শহীদ করে দিয়েছো, এই বাংলার জমিন থেকে ন্যায় চলে যাবে, ইনসাফ চলে যাবে, কখনো সম্ভব নয়। আগামী প্রজন্মে বাংলাদেশের মধ্যে আরো লক্ষ লক্ষ কোটি কোটি ওসমান হাদি জন্ম নেবে ইনশাআল্লাহ। এজন্য আগামী প্রজন্মে আমাদের যতগুলো সন্তান আমাদের জন্মগ্রহণ করবে, আমরা সকলের নাম রাখবো ওসমান হাদি। ঠিক কিনা জোরে কোন? আমিন। আমাদের বাংলাদেশের মধ্যে এই পর্যন্ত উন্নয়নের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, তবে এক জায়গার মধ্যে পরিবর্তন এসেছে। সেই জায়গাটা হয়েছে বর্তমান এখন বাংলাদেশের মধ্যে যুব সমাজ তারা জানে কিভাবে ন্যায়ের পক্ষে কথা বলতে হয়। ঠিক কিনা জোরে কোন? ইনসাফের পক্ষে কিভাবে কথা বলতে হয়, হকের পক্ষে কিভাবে কথা বলতে হয়, বাতিলের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, বন্দুকের সামনে কিভাবে বুক পেতে দিতে হয়। বর্তমান যুব সমাজ, ইয়ং জেনারেশন, তরুণ জেনারেশন তারা জানে। ঠিক কিনা জোরে কোন? সুতরাং বর্তমান বাংলাদেশের যুব সমাজকে কখনো তোমরা হটাইতে পারবা না। ঠিক কিনা জোরে কোন? আমরা সরকারদের কাছে, প্রধান উপদেষ্টার কাছে, আমরা আপনাদের কাছে সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই। যারা যেই সমস্ত সন্ত্রাসেরা আজকে আমাদের বিপ্লবী ভাইকে ওসমান হাদিকে যারা শহীদ করে দিয়েছেন, এবং যারা বাংলাদেশের মধ্যে যারা আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্ত করবে, আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক বিচার করবেন। যদি আপনারা ব্যর্থ হন তাহলে ইনশাল্লাহ আমরা রাস্তার মধ্যে নামতে আমরা দেরি করব না। ঠিক কিনা জোরে কোন? এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ। এদেশের মধ্যে কোরআন থাকবে, ইসলাম থাকবে, দ্বীন কায়েমের সংগ্রাম থাকবে ইনশাল্লাহ। ঠিক কিনা জন? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আবারও আমাদের ফাঁসির রশির মধ্যে ঝুলতে হয় ফাঁসির মধ্যে ঝুলবো, যদি আমাদের কারাগারের মধ্যে যেতে হয় কারাগারের মধ্যে যাব, যদি আমাদের শরীরে রক্ত দিতে হয় আমরা শরীরে রক্ত দিব, যদি আমাদের আবার জীবন দিতে হয় আমরা জীবন দিতেও প্রস্তুত আছি ইনশাল্লাহ। ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর।